দোস্ত কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ। রোজা আছো তো সবাই ইনশাআল্লাহ? আছি অবশ্যই আলহামদুলিল্লাহ। তুমি আছো দোস্ত? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই দোস্ত রোজা আছি নাকি? জি জি। আমাদের আরেকটি বন্ধু ছিল দোস্ত, সে রোজা আছে কিনা তা তো খোঁজ খবর নাই। আমাদের অবশ্য দায়িত্ব যে আমরা সবাই একসঙ্গে ঘুরি, একসঙ্গে চলাফেরা করি। অবশ্যই আমার কাছের বন্ধু অথবা কাছের ভাই যা থাকে না কেন তাদেরকে খেয়াল রাখতে হবে পবিত্র রমজান মাস আসলো তারা রোজা পালন করতেছে কিনা। আমরা অবশ্যই আমাদের বন্ধুকে খেয়াল করি। অবশ্যই অবশ্যই। আমাদের দোস্ত, ওইটা আমাদের দোস্ত না? দোস্ত তুমি রোজা নাই? না দোস্ত, আমি রোজা থাকতে পারি না, খালি ক্ষুধা লাগে। দোস্ত রমজান মাস আসছে মানুষকে পরিবর্তন করার জন্য। এখন তুমি যে রোজা না থেকে এই যে তুমি যে রাস্তা যে এই যে চিপস যে খেয়ে বেড়াইতেছো, এটা কি তোমার কি ঠিক হইতেছে? তাহলে আমাদের সাথে চলতে গেলে তোমাকে অবশ্যই রোজা থাকতে হবে। আমরা বন্ধুরা রোজা রাখছি না, আমরা নামাজ পড়তেছি না, অবশ্যই আমরা নামাজ পড়তেছি। এখন তুমিও আমাদের দলে একজন। এখন তুমি যদি আমরা রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, এখন তুমি যদি রোজা না রাখো, নামাজ যদি না পড়ো, তাহলে এটা তো হয় না। এখন তুমি যদি এই চিপ খেয়ে বেড়াচ্ছো, এটা কতটুকু খিদা মিটাবে? তো স্যার তুমি যে আমাদের সাথে যে চলতেছো, এখন তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে এবং রোজা রাখতে হবে। এখন তুমি যে পারতেছো না, এখন শোনো তুমি আমার কথা, আমাদের সাথে তাহলে তোমার চলাটা ঠিক হবে না। কারণ আমরা রোজাদার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন তুমি পড়ো না নামাজ, তুমি রোজাও রাখো না, তাহলে তুমি আমাদের সাথে কিভাবে চলবে? তাহলে আচ্ছা দোস্ত, তুমি তোমার মতন করে থাকো, আমরা আমাদের মতন থাকি। দোস্ত আমার উপর মন খারাপ করিও না, আমি অনেকগুলো কথা বললাম। আর আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য এগুলো কথা আমি তোমাকে বলছি, যেন তুমি যেন রোজা থাকতে পারো এবং 5 ওয়াক্ত যেন নামাজ যেন পড়তে পারো দোস্ত। দর্শক, আপনারা যারা এখনো রোজা রাখেন নাই, রোজা রাখার নিয়ত করেন নাই, তারা অবশ্যই নিয়ত করুন। আগামীকাল থেকে রোজা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান মোবারক।